বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলনা কলেজে আয়োজিত বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন। এইখানে থাকবে মিনিং অ্যান্ড ডেফিনিশন অফ কমিউনিকেশন, বেসিক কম্পোনেন্ট অফ কমিউনিকেশন, nature of communication, types of communication, scope of communication, the principle of communication, 7 C's of communication, তারপরে evaluation of communication effectiveness, তারপরে roles and function of communication in management, তারপরে ফিডব্যাক নিয়ে কথা বলবো, তারপরে আমাদের যে কালচার আছে যেটা এলিমেন্ট অফ কালচার, এইসব নিয়ে আমরা কী করবো আজকে কথা বলবো। তাহলে চলো আমরা আজকের আলোচনায় যাই। প্রথমে আমরা জানব যে হোয়াট ইজ কমিউনিকেশন। অ্যান্ড কমিউনিকেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ইন এভরি বিজনেস। এ বিজনেসম্যান participates in the process of communication in many ways. For example, he informs the consumer of his product. He makes the employees understand their jobs. He motivates them to do the work or collects information about the progress of business, etc. And প্রশ্ন হচ্ছে যে মিনিং অ্যান্ড ডেফিনিশন অফ কমিউনিকেশনটা এখন আমরা শিখব। দ্য ওয়ার্ড কমিউনিকেশন কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড কমিউনস, which means common. While individuals communicate, they try to establish a common understanding between or among themselves. Simply, communication is the process of transmitting information from one person to another. It involves at least two persons, a sender, a receiver. Thus, the following elements of communication can be noted. এক number one, two or more person. Two হচ্ছে exchange of idea and feelings. Three হচ্ছে a process or media. Four হচ্ছে understanding of message. Professor R.B.R. Riggs said, communication is the exchange of information that is mutually understood. Newman others said, communication is the exchange of facts, ideas, opinions, or emotions by two or more persons. তারপর আমরা শিখব যে বেসিক কম্পোনেন্টস অফ কমিউনিকেশন। 6টা কমিউনিকেশন আছে, কম্পোনেন্ট আছে কমিউনিকেশনের। তার প্রথমটা হচ্ছে কনটেক্সট বা প্রসঙ্গ, সেকেন্ড হচ্ছে সেন্ডার বা প্যারক, থার্ড হচ্ছে মেসেজ বা বার্তা, ফোর্থ হচ্ছে মিডিয়াম বা মাধ্যম, ফিফথ হচ্ছে রিসিভার বা গ্রাহক, এবং সিক্স হচ্ছে ফিডব্যাক বা প্রতিক্রিয়া। তারপর আমরা শিখব নেচার অর ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশন। এটা 12টা নেচার বা ক্যারেক্টারিস্টিক্স আছে। তার প্রথমটা হচ্ছে টু ওয়ে প্রসেস বা দ্বিমুখী প্রক্রিয়া হবে এটা। সেকেন্ড হচ্ছে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, তথ্যের বিনিময় থাকবে। থার্ড হচ্ছে মেসেজ বা বার্তা থাকবে। ফোর্থ হচ্ছে মিডিয়া বা মাধ্যম থাকবে। ফিফথ হচ্ছে নলেজ অফ ল্যাঙ্গুয়েজ, ভাষাজ্ঞান থাকবে। সিক্স হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বা অনুধাবন থাকতে হবে। সেভেন্থ হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভস, সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। এইট হচ্ছে ফিডব্যাক বা প্রতিক্রিয়া থাকতে হবে। 9 হচ্ছে ফর্মালিটি বা আনুষ্ঠানিকতা থাকতে হবে। এবং 10 হচ্ছে ব্যারিয়ার্স বা কিছু বাধাও থাকতে হবে। এখন তারপর আমরা যেটা জানবো যে কমিউনিকেশন কত প্রকার আছে বা কমিউনিকেশন কত ক্লাসিফিকেশন। 8 প্রকারের কমিউনিকেশন আছে। তার প্রথমটা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বা আন্তঃব্যক্তিক যোগাযোগ। সেকেন্ড হচ্ছে ইন্টারপার্সোনাল, ফার্স্ট হচ্ছে আন্তঃব্যক্তিক, একটা পার্সোনালটা ইন্ট্রাপার্সোনাল। ইন্ট্রা হচ্ছে অন্তর্ব্যক্তিক আর ইন্টারপার্সোনাল হচ্ছে আন্তঃব্যক্তিক। এই দুইটা কিন্তু কাছাকাছি আর কি। তারপরে
তাহলে আমি আবারও বলি যে একটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল বা অন্তব্যক্তিক, সেকেন্ড হচ্ছে ইন্টারপার্সোনাল বা আন্তঃব্যক্তিক, থার্ড হচ্ছে গ্রুপ কমিউনিকেশন বা দলীয় যোগাযোগ, ফোর্থ হচ্ছে পাবলিক কমিউনিকেশন বা সার্বজনীন যোগাযোগ, সিক্স হচ্ছে মাস কমিউনিকেশন বা গণযোগাযোগ, সেভেন হচ্ছে ভার্বাল কমিউনিকেশন বা মৌখিক যোগাযোগ, সেভেন হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন বা অমৌখিক যোগাযোগ, আর এইট হচ্ছে মেটা কমিউনিকেশন বা স্বতঃস্ফূর্ত যোগাযোগ। তারপর আমরা শিখব যে স্কোপ অফ কমিউনিকেশন, 10টা স্কোপ আছে। তার প্রথমটি হচ্ছে ইন পার্সোনাল লাইফ বা ব্যক্তিগত জীবনে, সেকেন্ড হচ্ছে ইন সোশ্যাল লাইফ সমাজ জীবনে, থার্ড হচ্ছে ইন অর্গানাইজেশন লাইফ সাংগঠনিক জীবনে, ফোর্থ হচ্ছে ইন ট্রেড অ্যান্ড কমার্স ব্যবসা বাণিজ্যে, ফিফথ হচ্ছে ইন অ্যাডভার্টাইজমেন্ট অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস পণ্য এবং সেবার বিজ্ঞাপনে, তারপরে সিক্স হচ্ছে ইন ম্যানেজমেন্ট ব্যবস্থাপনায়, সেভেন হচ্ছে ইন পলিটিক্যাল অ্যাফেয়ার্স রাজনৈতিক সম্পর্কে, এইট হচ্ছে ইন স্টেট অ্যাফেয়ার্স রাষ্ট্রীয় কাজে, নাইন হচ্ছে ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আন্তর্জাতিক সম্পর্কে, 10 হচ্ছে ইন রিলিজিয়াস লাইফ ধর্মীয় জীবনে। তারপরে আমরা জানবো যে পারপাস অফ বিজনেস কমিউনিকেশন, এটার 14টা পারপাস আছে বা লক্ষ্য আছে। তার প্রথমটা হচ্ছে টু এক্সচেঞ্জ ইনফরমেশন তথ্য বিনিময় করা, সেকেন্ড হচ্ছে টু ডিরেক্ট নির্দেশ প্রদান করা, থার্ড হচ্ছে টু ইনফ্লুয়েন্স প্রভাবিত করা, ফোর্থ হচ্ছে টু মেনটেন কোঅর্ডিনেশন সমন্বয় সাধন করা, ফিফথ হচ্ছে টু প্ল্যান পরিকল্পনা প্রণয়ন করা, সিক্স হচ্ছে ফর ডিসিশন মেকিং সিদ্ধান্ত গ্রহণ করা, সেভেন্থ হচ্ছে টু অবটেন ওভারঅল ডেভেলপমেন্ট সার্বিক উন্নয়নের জন্য কাজ করা, এইট হচ্ছে টু সলভ প্রবলেম সমস্যার সমাধান করা, নাইনথ হচ্ছে টু ক্রিয়েট কনসেসাস চেতনা সৃষ্টি করা, টেন্থ হচ্ছে টু টিচ শিক্ষাদান করা, 11 হচ্ছে টু অ্যাচিভ এফিসিয়েন্সি দক্ষতা অর্জন করা, 12 হচ্ছে টু ইভ্যালুয়েট মূল্যায়ন করা, 13 হচ্ছে টু ইনক্রিজ জব স্যাটিসফ্যাকশন কাজের সন্তুষ্টি বৃদ্ধি করা, 14 হচ্ছে টু ইমপ্রুভ এমপ্লয়ি রিলেশনশিপ নিয়োগকর্তা এবং কর্মচারীর মধ্যে সম্পর্ক উন্নয়ন করা। তারপর আমরা শিখব প্রিন্সিপাল অফ কমিউনিকেশন বা যোগাযোগের যে অপরিহার্য গুণাবলী বা রুলসগুলো থাকে, সেরকম রুলস আছে 14টা। প্রথমটা হচ্ছে প্রিন্সিপালস অফ ক্লিয়ারিটি বা স্বচ্ছতার নীতি, সেকেন্ড হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাটেনশন মনোযোগের অংশগ্রহণ নীতি, থার্ড হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্টিগ্রিটি অ্যান্ড সিনসিয়ারিটি সততা আন্তরিকতার নীতি, ফোর্থ হচ্ছে প্রিন্সিপাল অফ টাইম সময় নীতি, ফিফথ হচ্ছে প্রিন্সিপাল অফ কনসিস্টেন্সি ধারাবাহিকতার নীতি, সিক্স হচ্ছে প্রিন্সিপাল অফ কমপ্লিটনেস সম্পূর্ণতা নীতি, সেভেন্থ হচ্ছে প্রিন্সিপাল অফ অবজেক্টিভ উদ্দেশ্য নীতি, এইট হচ্ছে প্রিন্সিপাল অফ কারেক্টনেস শুদ্ধতার নীতি, নাইন হচ্ছে প্রিন্সিপাল অফ ব্রিভিটি সংক্ষিপ্ততার নীতি, 10 হচ্ছে প্রিন্সিপাল অফ টুয়ার্ডনেস বা বিশ্বাসযোগ্যতার নীতি, 11 হচ্ছে প্রিন্সিপাল অফ ফিডব্যাক ফলাবর্তনের নীতি, 12 হচ্ছে প্রিন্সিপাল অফ নেটওয়ার্ক বা নেটওয়ার্কিংয়ের নীতি। তারপরে আমরা শিখব 7 C's ইন কমিউনিকেশন বা যোগাযোগের যে 7টা সি আছে। তার প্রথম সি হচ্ছে কমপ্লিটনেস সম্পূর্ণতা, সেকেন্ড সি হচ্ছে কনসাইজনেস অর্থবহ সংক্ষিপ্ততা, তৃতীয় নাম্বার হচ্ছে কনসিডারেশন বিবেচনা, ফোর্থ হচ্ছে ক্লিয়ারিটি স্পষ্টতা, ফিফথ হচ্ছে কনসেন্ট্রেস বা দৃঢ়তা, সিক্স হচ্ছে কার্টিসি শালীনতা, সেভেন্থ হচ্ছে কারেক্টনেস বা শুদ্ধতা। তারপর আমরা শিখব ফাংশন অফ বিজনেস কমিউনিকেশন। এটা 12টা ফাংশন আছে। প্রথমটা হচ্ছে সেটিং গোলস অ্যান্ড অবজেক্টিভস লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, সেকেন্ড হচ্ছে মেকিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এ ডিসিশন সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন, থার্ড হচ্ছে ফেসিলিটেটস ডেলিগেশন প্রতিনিধি দলকে সুবিধা প্রদান, ফোর্থ হচ্ছে ফেসিলিটেট ইফেক্টিভ লিডারশিপ কার্যকরী নেতৃত্বে সাহায্য করা, ফিফথ হচ্ছে হেল্পস টু মোটিভেট পেশনা দানের সহায়তা, তারপরে সিক্স হচ্ছে হায়ারিং দ্য এমপ্লয়ি কর্মী নিয়োগ করা, সেভেন্থ হচ্ছে ডিলিং উইথ
কাস্টমার গ্রাহকদের সঙ্গে আচরণ। 8 হচ্ছে ইনফর্মিং দ্য ইনভেস্টার বিনিয়োগকারীদের অবহিতকরণ। 9 হচ্ছে সেল অফ গুডস অ্যান্ড সার্ভিস পণ্য এবং সেবা বিক্রয়করণ। 10 হচ্ছে রিপোর্ট টু ওনার শেয়ার হোল্ডার মালিক এবং শেয়ার হোল্ডারদের নিকট প্রতিবেদন প্রদান। 11 হচ্ছে টু ক্রিয়েট গুডউইল সুনাম তৈরি করা। 12 হচ্ছে রিপোর্ট টু গভর্নমেন্ট সরকারকে প্রতিবেদন দান করা। তারপর হচ্ছে আমাদের ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন ইন বিজনেস, এটা 14টা ইম্পর্টেন্স আছে। তার প্রথমটি হচ্ছে অ্যাচিভমেন্ট অফ গোলস লক্ষ্য অর্জন করা। সেকেন্ড হচ্ছে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন তথ্যের বিনিময় করা। থার্ড হচ্ছে ইনক্রিজ এমপ্লয়ি স্কিল কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করা। ফোর্থ হচ্ছে মেকিং প্ল্যান পরিকল্পনা গ্রহণ করা। ফিফথ হচ্ছে ডিরেকশন টু দ্য সাবঅর্ডিনেট অধস্তনদের দিক নির্দেশনা প্রদান করা। সিক্স হচ্ছে ইনক্রিজ জয়েন্ট এফোর্ট যৌথ প্রচেষ্টা বৃদ্ধি করা। সেভেন্থ হচ্ছে মোটিভেট এমপ্লয়িজ কর্মচারীদের প্রেরণা প্রদান করা। 8 হচ্ছে ইনক্রিজিং জব স্যাটিসফ্যাকশন কর্মের সন্তুষ্টি বৃদ্ধি করা। 9 হচ্ছে মেনটেন ইফেক্টিভ লেবার রিলেশন শ্রম কার্যকর সম্পর্ক বজায় রাখা। 10th হচ্ছে কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন সহযোগিতা এবং সমন্বয়। 11th হচ্ছে ফিচার চেঞ্জ ভবিষ্যৎ পরিবর্তন। 12 হচ্ছে ইনভেস্টিগেশন অ্যান্ড মার্কেট রিসার্চ তদন্ত এবং বাজার গবেষণা করা। 13 হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সার্কুলেশন বা বিজ্ঞাপন ও সার্কুলেশন প্রদান করা। 14th হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল স্ট্রাকচার বা আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ গঠন করা। 15th হচ্ছে কানেকশন উইথ স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ করা। এবং 16 হচ্ছে ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ করা। তারপরে আমরা যেটা শিখব যে ইফেক্টিভ কমিউনিকেশন সাইকেলে কী কী থাকে। প্রথমে থাকে মেসেজ, তারপরে এনকোড, সেন্ড, ডিকোড, তারপর ইন্টারপ্রিট হয়ে এটা আবার ইনফরমেশন বা মেসেজ তৈরি হয়। তারপরে আমরা যেটা জানবো যে ক্যারেক্টারিস্টিক্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন বা কার্যকর যোগাযোগের বৈশিষ্ট্য, যেটা 11টা বৈশিষ্ট্য আছে। প্রথমটা হচ্ছে ক্ল্যারিটি অফ পারপোজ সুনির্দিষ্ট উদ্দেশ্য। 2 হচ্ছে কমপ্লিটনেস পরিপূর্ণতা। থার্ড হচ্ছে কনসিয়াসনেস সংক্ষিপ্ততা। 4th হচ্ছে অ্যাকুরেসি সঠিকতা। 5th হচ্ছে স্পেসিফিক নির্দিষ্ট। 6 হচ্ছে ফিডব্যাক মতামত। 7 হচ্ছে ইমপ্যাথি সহানুভূতি। 8 হচ্ছে মাল্টিপল চ্যানেল অফ কমিউনিকেশন বা যোগাযোগের একাধিক মাধ্যম ব্যবহার করা। 9th হচ্ছে প্ল্যানিং পরিকল্পনা গ্রহণ করা। 10th হচ্ছে ভয়েস কন্ট্রোল কণ্ঠস্বর নিয়ন্ত্রণ। 11 হচ্ছে মিউচুয়াল ইন্টারেস্ট বা পারস্পরিক স্বার্থ। তারপরে ইভালুয়েশন অফ কমিউনিকেশন ইফেক্টিভনেস যোগাযোগের কার্যকারিতার মূল্যায়নের জন্য 5টা জিনিস প্রয়োজন হবে আমাদের। প্রথমটা হচ্ছে ফিডালিটি অফ কমিউনিকেশন যোগাযোগের বিশ্বস্ততা। সেকেন্ড হচ্ছে ইকোনমি মিতব্যয়িতা। থার্ড হচ্ছে কনগ্রুয়েন্স সঙ্গতি। 4th হচ্ছে ইনফ্লুয়েন্স প্রভাবিত। 5th হচ্ছে রিলেশনশিপ বিল্ডিং বা সম্পর্ক প্রতিষ্ঠা করা। আর ফ্যাক্টরস ইনফ্লুয়েটিং মিনিং অফ বিজনেস কমিউনিকেশন প্রভাব বিস্তারকারী উপাদান ব্যবসায়িক যোগাযোগের মধ্যে যে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আছে, এরকম উপাদান আছে 10টি। তার প্রথমটি হচ্ছে স্ট্যাটাস বা রোল বা অবস্থান বা ভূমিকা। 2 নম্বর হচ্ছে কালচারাল ডিফারেন্স সংস্কৃতির ভিন্নতা। 3 হচ্ছে চয়েস অফ কমিউনিকেশন চ্যানেল যোগাযোগ ব্যবস্থার পছন্দ। 4th হচ্ছে লেন্থ অফ কমিউনিকেশন বা যোগাযোগের দৈর্ঘ্য। 5th হচ্ছে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ভাষার ব্যবহার। 6th হচ্ছে ডিসএবিলিটিস প্রতিবন্ধকতা। 7th হচ্ছে নোন অর আননোন রিসিভার চেনা বা অচেনা প্রাপক। 8 হচ্ছে ইন্ডিভিজুয়াল পারসেপশন বা ব্যক্তিগত অনুভূতি। 9 হচ্ছে অ্যাটমসফিয়ার বা নয়েজ এগুলো বায়ুমণ্ডল বা শব্দ। আর লেক অফ ফিডব্যাক হচ্ছে 10 নম্বর বা 10th, এটা হচ্ছে মতামতের অভাব। আর ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন ইন ম্যানেজমেন্ট, এটার 8টা ইম্পর্টেন্স আছে। 1 নম্বর আছে বেসিক ম্যানেজমেন্ট ফাংশন বা মৌলিক ব্যবস্থাপনার কার্যকারিতা। সেকেন্ড হচ্ছে ডেলিগেশন অফ রেসপন্সিবিলিটি দায়িত্ব অর্পণ। থার্ড হচ্ছে চেঞ্জ ইন অর্গানাইজেশন প্রতিষ্ঠানের মধ্যে পরিবর্তন। 4th হচ্ছে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বা সাংগঠনিক উন্নয়ন। 5th হচ্ছে রিওয়ার্ড অফ পানিশমেন্ট সিস্টেম পুরস্কার ও শাস্তির ব্যবস্থা।
সিক্স হচ্ছে ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণ। সেভেন্থ হচ্ছে সাপোর্ট, মোটিভেশন বা মনোবল সমর্থন। এইট হচ্ছে অ্যাসিস্ট, ডিরেকশন, নির্দেশনা বাস্তবায়নে সহায়তা করা। তারপরে আমরা জানবো রোলস অর ফাংশন অফ কমিউনিকেশন ইন ম্যানেজমেন্ট, মানে অর্থাৎ ব্যবস্থাপনা যোগাযোগে যে ভূমিকা বা কার্যাবলী আছে। এখানে 11টা ভূমিকা আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণে। 2 নম্বর ইউনিটি, ঐক্যতা। থার্ড হচ্ছে ফিডব্যাক, মতামত। ফোর্থ হচ্ছে কাস্টমার রিলেশনশিপ, ক্রেতা সম্পর্ক। তারপরে ফিফথ হচ্ছে মোটিভেটিং, পেশনা। সিক্স হচ্ছে ফর্মিং অ্যাটিটিউড, মনোভাব গঠন। সেভেন্থ হচ্ছে সোশ্যালাইজেশন, সামাজিককরণ। এইট হচ্ছে কন্ট্রোলিং, নিয়ন্ত্রণ। 9 হচ্ছে ক্রিয়েট, মোরাল, নৈতিকতা সৃষ্টি। 10 হচ্ছে এমপ্লয়ি রিকগনিশন, কর্মচারী স্বীকৃতি। 11 হচ্ছে আউটসোর্সিং বা বাইরে থেকে লোক নিয়োগ। কমিউনিকেশন অ্যান্ড ইনক্রিজ অফ এমপ্লয়িজ এফিসিয়েন্সি বাড়ানোর জন্য 6টা প্রসিডিউর আছে, 6টা পদ্ধতি আছে। তা 1 নম্বর হচ্ছে নিডস ফর অ্যাসাইনমেন্ট, কাজের প্রয়োজন 1 নম্বর। 2 নম্বর এক্সপ্লোরিং ইনার ট্যালেন্ট, লুকায়িত প্রতিভা অন্বেষণ। থার্ড হচ্ছে টিমওয়ার্ক, দলীয় কাজ করা। ফোর্থ হচ্ছে এন্টারটেইনিং দ্য হিউম্যান সাইড, বিনোদনমূলক মানবিক দিক। ফোর্থ হচ্ছে এন্টারটেইনিং দ্য সোশ্যাল সাইড, বিনোদনমূলক সামাজিক দিক। ফিফথ হচ্ছে ইভালুয়েটিং টুল বা মূল্যায়নকৃত যন্ত্রাদি। এবং 6 হচ্ছে ট্রেনিং বা প্রশিক্ষণ। দ্য মিনিং অফ কমিউনিকেশন প্রসেসে কী কী জিনিস থাকে, এখানে থাকে হচ্ছে যে 7টা জিনিস। প্রথমটা ডেভেলপিং আইডিয়াস বাই দ্য সেন্ডার, তারপরে এনকোডিং, তারপর মেসেজ, তারপর সিলেক্টিং মিডিয়াম, তারপরে ট্রান্সমিশন অফ মেসেজ। 6 নম্বর হচ্ছে রিসিভিং মেসেজ বাই দ্য রিসিভার। এবং 7 হচ্ছে ডিকোডিং। এবং এইভাবে রিসিভার সেন্ডেভার কী করে, ফিডব্যাক করে বা যোগাযোগ করে থাকে। তাহলে যোগাযোগের যে ধাপ আছে, স্টেপ আছে 8টা। প্রথম স্টেপ হলো আইডিয়া বা ধারণা। সেকেন্ড স্টেপ হচ্ছে সেন্ডার বা প্রেরক। থার্ড স্টেপ হচ্ছে মেসেজ বা বার্তা। ফোর্থ হচ্ছে এনকোডিং বা প্রেরণ করে সাজানো। ফিফথ হচ্ছে মিডিয়াম অ্যান্ড চ্যানেল। 6 হচ্ছে রিসিভার বা গ্রাহক। 7 হচ্ছে ডিকোডিং। এবং 8 হচ্ছে ফিডব্যাক বা ফলাবর্তন। এই হচ্ছে প্রসেস। তারপরে আমরা যেটা জানবো যে কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের কী কী জিনিস আরও একটু জানার প্রয়োজন। তার একটা হচ্ছে যে আমার 2টা ডিফারেন্স কিন্তু জানতে হবে, যে বিটুইন দ্য প্রসেস অ্যান্ড মডেল অফ কমিউনিকেশন, এই 2টার পার্থক্য আমাদের জানতে হবে। তারপরে মডেলগুলোর কিন্তু কিছু লিমিটেশন অবশ্যই আছে। আর ফিডব্যাক কিন্তু এটা গুরুত্বপূর্ণ। ফিডব্যাকের গুরুত্ব আছে হলো 12টা। 1 নম্বর হলো অ্যাচিভমেন্ট অফ গোল, উদ্দেশ্য অর্জন। সেকেন্ড হচ্ছে বেসিক অফ প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং, সমস্যা সমাধানের ভিত্তি। থার্ড হচ্ছে কালেকশন অফ ইনফরমেশন, তথ্য সংগ্রহ। ফোর্থ হচ্ছে কোঅর্ডিনেশন অফ অ্যাক্টিভিটিস, কার্য সমন্বয়। ফিফথ হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন, কার্যকর যোগাযোগ। 6 হচ্ছে প্র্যাকটিসিং ডেমোক্রেটিক অ্যাপ্রোচ, গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ। 7 হচ্ছে বেটার আন্ডারস্ট্যান্ডিং, উত্তম বোঝাবুঝি। 8 হচ্ছে আইডিয়া জেনারেশন, ধারণা গঠন। 9 হচ্ছে রেইজ মোরাল, নৈতিকতার উন্নতি। 10 হচ্ছে হেলথি কর্পোরেট কালচার, সুস্থ কর্পোরেট সংস্কৃতি। 11 হচ্ছে এনশিওর গ্রেটার প্রোডাক্টিভিটি বা বৃহৎ উৎপাদনশীলতা নিশ্চিতকরণ। এবং 12 হচ্ছে কমপ্লিট দ্য প্রসেস অফ কমিউনিকেশন, যোগাযোগ প্রক্রিয়ার সমাপ্তি ঘটানো। আর প্রিন্সিপালস অফ ফিডব্যাক আছে 8টা। একটা হচ্ছে ডেসক্রিপটিভ অর ডিটেল, বর্ণনামূলক বা বিস্তারিত। সেকেন্ড হচ্ছে স্পেসিফিক অ্যান্ড ক্লিয়ার, সুনির্দিষ্ট এবং স্পষ্ট। থার্ড হচ্ছে পারপাস অফ রেপিডিটি, দ্রুততা। ফোর্থ হচ্ছে ইনফর্মালিটি বা আনুষ্ঠানিকতা। ফিফথ হচ্ছে ব্রেভিটি বা সংক্ষিপ্ততা। 6 হচ্ছে সলিসিটেড বা আবেদন। 7 হচ্ছে রিলিভেন্স বা প্রাসঙ্গিকতা। 8 হচ্ছে প্রেজেন্ট অফ টেন্স, বর্তমানকালের ব্যবহার। আর কজ অফ পোর ফিডব্যাকের কারণ আছে 7টা। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন ফর্মাল মিডিয়া, আনুষ্ঠানিক যোগাযোগের উপর নির্ভরশীলতা। তারপর হচ্ছে স্ট্রিকনেস অফ রুলস, নিয়মের বাধ্যবাধকতা। থার্ড হচ্ছে নেগেটিভ অর্গানাইজেশন ক্লাইমেট, প্রতিকূল সাংগঠনিক পরিবেশ। ফোর্থ হচ্ছে ইনঅ্যাটেনশন বা অমনোযোগিতা। ফিফথ হচ্ছে ডিসএঙ্গেজ এমপ্লয়ি, অসৎ কর্মচারী। তারপরে 6 হচ্ছে আনক্লিয়ার গোলস,
সুস্পষ্ট উদ্দেশ্য এবং লেক অফ লিডারশিপ বা নেতৃত্বের অভাব। তারপরে টাইপস অফ ব্যারিয়ার, যে যোগাযোগের যে ব্যারিয়ার থাকে সেখানে মূলত আমরা অনেক রঙের ব্যারিয়ার দেখতে পাই। এর মধ্যে 4 রকমের ব্যারিয়ার আছে। প্রথম ব্যারিয়ার আছে হলো সিমেট্রিক অর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ভাষাগত বাধা। অর্গানাইজেশনাল ব্যারিয়ার, সাংগঠনিক বাধা। পার্সোনাল ব্যারিয়ার, ব্যক্তিগত বাধা। এবং ইমোশনাল ব্যারিয়ার, আবেগ বাধা। এবং ফিজিক্যাল ব্যারিয়ার বা শারীরিক বাধা। তারপরে বাধাসমূহ যে হ্রাস করার জন্য পদ্ধতিগুলো পড়তে হবে। তার যোগানোর যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টটা চিহ্নিত করতে হবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যোগাযোগে কী কী সমস্যা আছে, মেনলি 9টা সমস্যা আছে। 1 নম্বর হচ্ছে সোশ্যাল ডিভিশন বা সামাজিক বিভক্তকরণ। 2 নম্বর হলো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, রাজনৈতিক প্রভাব। 3rd হচ্ছে ম্যাল প্র্যাকটিস বা অসৎ আচরণ। 4th হচ্ছে লেক অফ জেন্ডার সেন্সিটিভিটি বা লিঙ্গ সংবেদনশীলতার অভাব। 5th হচ্ছে রিল্যাক্টেন্সনেস বা প্রশিক্ষণ অনিচ্ছা। আরেকটা হলো ফ্যামিলিয়ারিটি উইথ টেকনোলজির সাথে তাদের পরিচয় কম আছে। স্টেট ল্যাঙ্গুয়েজ পলিসি, রাষ্ট্র ভাষার নীতি। ডিপেন্ডেন্স অন আউটসোর্সিং, বাইরের উপর নির্ভরশীলতা। ইগনোরিং গ্রেপভাইন বা এটাকে আমরা ওই গুজব বলতে পারি আর কি। তারপরে আমাদের যেটা যে কালচার যেটা আছে, কালচারের যে উপাদান, কালচারের উপাদান আছে 7টা। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা, 2nd হচ্ছে রিলিজন বা ধর্ম, 3rd হচ্ছে ভ্যালুজ অ্যান্ড অ্যাটিটিউড, 4th হচ্ছে এডুকেশন বা শিক্ষা, 5th হচ্ছে সোশ্যাল অর্গানাইজেশন বা সামাজিক প্রতিষ্ঠান, এবং 6th হচ্ছে টেকনোলজি বা প্রযুক্তি, এবং 7th হচ্ছে পলিটিক্স অ্যান্ড ল। এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আমার সাথে আলোচনা করে সলভ করে নিবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।